ওস্তাদ জি, আমার কাছে আমার তো সকল কিছু আল্লাহর রহমতে মোটামুটি অভাব বলতে কি দুনিয়া তো ক্ষণস্থায়ী, এখানে কোনো কিছু নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে বান্দার মঙ্গলের জন্য করে। কাল পরকালে যে ওস্তাদ জি, আমি একজন মানে আপনার এই যে কবর গুলো সব সকল কিছু এইগুলো সম্পত্তি আপনার। এই যে কবর, আপনি একজন কবরের, আপনি কবর সম্পর্কে আপনি কিছু বলুন। কবর হইলো মুসলমানদের একটা পবিত্র জায়গা, যে যাও তত ভালো করে যাও, সে কবর তত শান্তিতে থাকবো। এই কবর কোন মুসলমান যদি তার জায়গা জমির জন্য কবর যে কোনো অসুবিধা হয়, এখন 1000 লোকের কবর দেওয়ার জায়গা আমার আছে, তারা কবর দিতে পারবো, এর জন্য কোনো বিধি নিষেধ নাই। আচ্ছা ওস্তাদ জি, আমি বলেন আমি কি লেখাপড়া করছেন, আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বলুন। আমি গ্রাজুয়েশন নিয়েছি 1986 সাল, ঢাকা ইউনিভার্সিটি পড়তে গেছিলাম, টাকা পয়সা নিয়ে পড়তে পারিনি, চাকরি না দিনাজপুর চলে গেছি। কোন সাবজেক্টে? বাংলাতে, ঢাকাতে গেছিলাম। কিন্তু আচ্ছা আমি বাংলায় অনার্স মাস্টার্স আমি করছি না, তাহলে আমি আমার যোগ্য উত্তরসূরি হইতে পারি না? অবশ্যই। তাহলে আমার জন্য কোন জায়গায় আমার 3.5 হাত মাটি দেবেন? আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিচ্ছে, আমি কষ্ট ছাড়া আমি কিছু পাই নাই জগতে, কষ্ট ছাড়া আমি কিছু। আমার জায়গাটা দেখাই দেন। সারাদিন হাত কবর করিস নাই, আমি বীরদের নলে বোরা, মরার পরে আমায় মারিস না তোরা, মরার পরে আমায় মারিস না, কাঁদিস না রে জংলার বাস, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। আমার লাইগা এই যে সবচেয়ে আমার কবর ভাই ভাবি দেখা দেখি গান ওস্তাদ, আমার খবরটা কোন জায়গায় বিষয়টা বলেন, আবার বলেন। তুমি কি বলছেন মানুষ এই বয়সে কাম দাও, সব সংসার বাড়ি লাগছে, ছাড়া কেউ নাই, এটা সব আমার জমি, আল্লাহ দেখে আল্লাহ জমি। এই যে এটা আমার ছোট ভাই, এটা আমার বড় কন্ট্রাক্টর আছিল, 21 কোটি টাকার কাম ধরে কাম করার অবস্থায় মারা গেছে। ওই মা মারা গেছে মনে করো যে শুক্রবারে, ভাই মরছে বুধবারে আমার জন্মদিন 9/6 আমার জন্ম। আমার আব্বার খবর, আমার আব্বা শিক্ষক ছিলেন, একটা প্রাইমারির প্রায় 40 বছর শিক্ষকতা করছেন। এগুলো যে সমাজের কবরখানা। তা আমার খবরটা কোথায় আপনার পাশে দিবেন? আমার এইটা সব যেখানে তুমি নিবো ওখানে তোমার না, আমি নিব না। আপনি বলেন যে আমি আমার যে জায়গায় দেবে, এই যে সাহিত্য করিয়ে দেবে, এই চাচি আম্মা বা কাকি আম্মার কই দেবেন যে আমি 3.5 জমি ওরে দিয়ে গেছি। তুমি এই যে দেখতেছো গাছপালা না, হ্যাঁ, এর থেকে এইটুকুর মধ্যে তুমি জিনু চাই নেবে ওখানে দিতে পারবো। আপনার পাশে আমার আল্লাহ কবে নেবো, তারপরে আমার মনে করো যে এখন আমি ওই সিরে যাবো। মাটি কাটে পোলা পুকুর করছিলাম, মিনি পুকুর দিয়ে ওরা 27 গোসল করবো, ওটা শেষ, এখন এটা আমি বন্ধ করে দিতে আসি। কোন জায়গায়? আপনি যে জায়গায় থাকবেন, মানে এইটু বলেন যে আল্লাহ যদি তোরে নসিব করে আমার পাশে কবর থাকবে, সেটা বলেন। এখানে এই যে এখানে থেকে 8টা সিরিয়াল হবো, এই সিরিয়ালের পরে আবার উত্তর দিকে চলে যাবো। আমি এক জায়গায় থাকবো, আর অন্য কেউ? আচ্ছা, কোনো সমস্যা নেই। কাকি এমনি বললি যান? হ্যাঁ বলছি না, এটা বললে না গেলে তো হইবে না, যে আমি যে আগে গেলে বা তুমি গেলে যে যাও, আমার সন্তানকে বললে যাবো যে এটা সন্তান আমার বাংলায় অনার্স করছে, ও মাস্টার্স করছে, বঙ্গবন্ধু ল কলেজ LLB করতেছি, তারপর যাই হোক ওটা কোনো বিষয় না। এই মাটি 3.5 আমার তো আমার বাড়ির যে বান্ধানো আছে, আমার আব্বু আম্মুর যেটা আছে, গান্ডা 3.5 মাটি দিয়ে আমি কবরের জায়গাটা খালি ওই দিয়ে কিনতে পারিনি, মানে আমার পয়সা নাই সোজা কথা। 30,000 টাকা মোবাইল আছে, কিন্তু মোবাইলে ওই নেই। আমার বাংলাদেশ ব্যাংক 3.5 কোটি টাকা, আমি যাই না, আর টাকা দিয়ে কি করবো? ওটি কি কবরে নিতে পারবো? আমার একটু এই জায়গাটা প্রয়োজন, মানে আমি যাবো না, ওইটি যাবো না, হয়তো দেখা দেয় আমি কি যাবে কিনা, তারপর আমার জায়গা জমির কোনো অভাব নেই, ওটা আমার লাগবে না। আমি 3.5 মাটি চাই আর ই চাই। আজকের জুম্মার দিনে, এই পবিত্র হজের দিন, গরিবের দোয়া কবুলের দিন, আল্লাহ জানে আমাদের নেক মকসুব ও নেক আশা যদি করে থাকি, আল্লাহ জানে আমার দোয়া কবুল করে। আমিন। আল্লাহ।